আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, পাশে আছেন। তো আজকে অনেক দিন পর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওতে আপনি দেখতে পারবেন আজকে পলি মার্কেটে এয়ারড্রপ কীভাবে জয়েন করবেন। তো পলি মার্কেটে কীভাবে এলপি দিবেন, পলি মার্কেটে কীভাবে কাজ করলে আপনি এয়ারড্রপের জন্য এলিজিবল হতে পারেন, তো সেই নিয়ে আজকের এই ফুল টিউটোরিয়াল হবে আজকের এই ভিডিওতে। তো অবশ্যই আজকের ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন কী করা লাগবে। তো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাই দিই, তাহলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন। তো আপনার পলি মার্কেটে কী বলে আপনার পলি মার্কেটের যে আপনার আছে, এক কথায় সিও মনে হয় এটা, এই যে আপনার কী নাম, মুস্তফা, আমি শিওর না যে এটা সিও হয় কিনা। তো ওনাকে একজন কমেন্ট করছিল, যে মানে পোস্ট করছিল কমেন্ট, যে পলি কি এখনও মানে এয়ারড্রপ সম্বন্ধে আর কি এক কথায়। উনি বলছেন যে না, এখনও আসেনি, তবে আসবে খুব তাড়াতাড়ি। আর আরেকজন মেনশন করে ওনাকে বলছিল যে স্ন্যাপশট হয়েছে কিনা, তো উনি বলছেন যে না, স্ন্যাপশটও এখনও হয় নাই। আর আমিও যতটা জানি এয়ারড্রপ খুবই তাড়াতাড়ি চলে আসার সম্ভাবনা আছে, 2-3 মাসের ভিতর বা 4 মাস চাইতে পারে এরকম। তো যাই হোক, আপনারা যারা এখনও কাজ করেন নাই, আপনারা যারা নতুন আছেন, আপনিও কিন্তু এখনও জয়েন করতে পারবেন। তো এখানে জয়েন করা খুবই সহজ, তবে একটা সতর্কতা আপনাকে দিয়ে দিই সবার আগে। সেটা হচ্ছে, এটা কিন্তু একটা বাজি প্ল্যাটফর্ম, মানে বাজি লাগানো এরকম প্ল্যাটফর্ম। শুধু বাজি নাই, এখানে আরও অনেক কিছু আছে যেগুলো আপনারা দেখতে পারবেন। আরও সামনে অনেক কিছু আসতে চলেছে, যেরকম ট্রেডিং, আরও মানে যেরকম ক্রিপ্টো ট্রেডিং, এক্সচেঞ্জে ট্রেড করা হয়, এরকম ট্রেডও আপনি করতে পারবেন, লিকুইডিটি অ্যাড করতে পারবেন। এখন লিকুইডিটি অ্যাড করা যায়, এলপি কীভাবে অ্যাড করবেন সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। মানে এক কথায় আমি যতটা বুঝতে পেরেছি পলি মার্কেট সম্বন্ধে, আমি আমার সবটুকু আপনাদের সাথে শেয়ার করব। একদম যে আমি সব কিছুই জানি এরকম না, আমারও অনেক কিছু অজানা আছে। তো যতটুকু জানি এতটুকু যদি আমরা করি, ইনশাল্লাহ আমরা এয়ারড্রপের জন্য এলিজিবল হয়ে যাব। আমাদের মূল টার্গেট হচ্ছে পলি মার্কেট এয়ারড্রপের জন্য, কারণ আমরা পলি মার্কেটের যে ফান্ডিং আছে প্রায় 2 মিলিয়ন, সরি 2 বিলিয়ন, বিলিয়ন মনে হয়, হ্যাঁ 2 বিলিয়ন এরকম ওদের ফান্ডিং। যেখানে আমরা 300-400 মিলিয়নের যে ফান্ডিং ছিল, সেই প্রজেক্টগুলোকে আমরা খুব ভালো প্রজেক্ট বলতাম। তো এটা তো একদম বিলিয়ন পার হয়ে গেছে, আরও সামনে আরও অনেক আসবে, অ্যাড হবে আরও। তো সেই হিসাব দিয়ে যদি হিসাব করি, তাহলে এটা তো বিশাল বড় একটা প্রজেক্ট। তো যাই হোক, এখন আপনারা যারা নতুন একবারে কাজ করে নেয়, আপনারা এই ভিডিওটা ফুল দেখবেন, তাহলে বুঝতে পারবেন কীভাবে কী করা লাগে। তো চলুন দেখাই দিই আমি আপনি কীভাবে জয়েন করবেন। তো সবার প্রথম আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি একটা লিঙ্ক, সেটা হচ্ছে আমার রেফার লিঙ্ক। তো আপনারা যারা এখন করেন না, এখানে আমার এই লিঙ্কটা কপি করে আপনি অ্যাকাউন্ট করতে পারেন, অথবা আপনি আপনার ইচ্ছা মতো আপনার যার ভালো লাগে সেটা দিয়ে আপনি করবেন। আমারটাই করতে হবে এরকম আমি বলছি, আমি জাস্ট আপনাদেরকে দেখাই দিব যে আপনি কীভাবে এখানে কাজ করবেন। তো এখানে আসবেন, এখানে আসার পর আমি বিটগেট ওয়ালেট দিয়ে আপনাদেরকে দেখাই দিই, তাহলে বোঝার জন্য, বিশেষ করে আপনাদের বোঝার জন্য, যেন আপনারা বুঝতে পারেন। তো এখানে আসার পর আপনি সবার প্রথম ওয়ালেট কানেক্ট করবেন। ওয়ালেট কানেক্ট করার পর এইরকম দেখতে পারবেন। এই পাশে আপনার প্রোফাইলটা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সেটিংসে চলে যাবেন। সেটিংস অপশনে আসার পর এখানে অবশ্যই আপনি আপনার প্রোফাইলটা ঠিক করে নেবেন, আপনার টুইটারটা এখানে কানেক্ট করে নেবেন। তো এইগুলো কানেক্ট করার পর আপনার কাজ শেষ, তখন আপনি আবার হোমে চলে আসবেন। হোমে আসার পর আপনার এখানে আর কাজ, আপাতত এখানে আর কাজ নাই। এখন আপনার কাজ হচ্ছে যে আপনি এখানে কীভাবে কী করবেন না করবেন। কাজ এখন আপনার কোথায় টাস্ক কমপ্লিট করার সময়। টাস্ক বলতে মানে এয়ারড্রপ এলিজিবল হতে আমাদেরকে কী কী করলে আমরা এলিজিবল হতে পারি, সেগুলি আমি আপনাদেরকে বিশেষ করে দেখাই দিব। তো সবার প্রথম এই পাশে নিচে দেখতে পাচ্ছেন, ডান পাশের নিচে দেখুন, এখানে আমার ডলার শো হচ্ছে, যে এখানে কিন্তু অপশন আছে ডিপোজিট, উইথড্র। তো আমি কিন্তু যদি আমার যে ডলারটা আছে, এটা কিন্তু আমি ইনস্ট্যান্ট উইথড্র করে নিতে পারবো। আপনারাও পারবেন, এবং আপনারা ইনস্ট্যান্ট এখানে ডিপোজিট করতে পারবেন, এবং এখানে ডিপোজিট করেই আপনাকে কাজ করতে হবে। আপনারা যারা যদি এয়ারড্রপ এলিজিবল হয়ে থাকেন, তাহলে আপনাদেরকে কিন্তু আপনার মেটামাক্স ওয়ালেটে এলিজিবল করবে না মনে হয়, আমার জানার মতো। আপনি কিন্তু এই ওয়ালেটে এলিজিবল হয়ে যাবেন, আপনার এই ওয়ালেটটা আপনাকে এলিজিবল হবে। তো অবশ্যই আপনাকে এখানে ডিপোজিট করা লাগবে। এখানে ডিপোজিট করার পর কিন্তু আপনার যে কাজ আছে সেই কাজগুলো করতে, আমি কিন্তু ফার্স্ট টু লাস্ট সম্পূর্ণ ডিটেলস আমি যতটুকু জানি আপনাদেরকে বোঝাচ্ছি। তো আপনারা অবশ্যই একটু ভালোভাবে ফুল ভিডিওটা দেখে নেবেন। আর বাংলায় হয়তো পলি মার্কেটে এরকম ভিডিও পাবেন না, তো আমি সেজন্য বিশেষ করে আপনাদেরকে ভালোভাবেই বোঝাচ্ছি। তো এখন আবার হোমে চলে আসলাম। হোমে আসার পর হোমে না,
এখানে আসবেন, এখানে আসার পর আপনাকে ডিপোজিট করা লাগবে সবার প্রথম। তো ডিপোজিটে ক্লিক করবেন। ডিপোজিটে ক্লিক করার পর আপনার যদি ওয়ালেটে ডলার থাকে তাহলে আপনি জাস্ট এখানে ক্লিক করে আপনার ওয়ালেটের ডলারটা ডিপোজিট করে নিতে পারেন। অথবা আপনার যদি কোথাও ডলার থাকে তাহলে এখানে ক্লিক করে ওয়ালেট কপি করে আপনি যেমন বাইন্যান্স বা আরও অন্য সিএক্সগুলো আছে সেগুলো থেকেও এখানে ডাইরেক্ট সরাসরি ডিপোজিট করে দিতে পারেন। তো সবচেয়ে ভালো হয় আপনার ওয়ালেট থেকে সরাসরি আপনি ডিপোজিট করে নেবেন। ডিপোজিট করতে 1 মিনিটও লাগে না, কয়েক সেকেন্ড লাগে, চলে আসে। তো ডিপোজিট হয়ে যাওয়ার পর ডিপোজিট হয়ে গেল। এখন আপনাদের কাজ, মনে করেন এখানে আপনি $20 $50 ডিপোজিট করেছেন। এখন আমি যদি হোমে চলে আসি, হোমে আসলে এখানে দেখতে পারবেন। এভাবে যদি দেখেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে এখানে কী হচ্ছে না হচ্ছে। তো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাই দিচ্ছি। ওই যে উপরে দেখবেন, এখানে দেখেন, এখানে অনেকগুলো কিন্তু ফিচার আছে, দেখেন অনেক অনেক ফিচার আছে দেখেন। তো এগুলা হচ্ছে আপনার বিষয়। এটা ট্রেন্ডিং বিষয়টা হচ্ছে আলাদা, মানে কোন কোন এই সবগুলা বিষয়, যতগুলো বিষয় আছে এখানে, এই যে এতগুলো বিষয়ের ভিতর সবচেয়ে ট্রেন্ডিং, মানে কোন বিষয়গুলো সবচেয়ে বেশি ট্রেড হচ্ছে বা টপিক নিয়ে বেশি কথা হচ্ছে, সেটাই হচ্ছে ট্রেন্ডিংয়ে আছে এক কথায়। এই যে এটা আপনারা বুঝেন, আমি এটা আর কি বোঝাচ্ছি আপনার। তো এই সবার প্রথম দেখতে পাচ্ছেন ব্রেকিং। এখন যদি ব্রেকিংয়ে আসি, আপনারা দেখতে পারবেন যে একদম নতুন, মনে করেন একটা ভালো নিউ নিউ একটা আপডেট আসছে, ব্রেকিং নিউজ এক কথায়। যে নিউজ বলে দিচ্ছি এখানে, ব্রেকিং নিউজ মানে একবারে কোনো একটা আজগুবি বা একটা, আমি উদাহরণ দিচ্ছি আপনাকে, আজগুবি ঘটনা ঘটে গেছে, সেটা ব্রেকিং নিউজ হয়ে গেছে। এরকম ঘটনাগুলো আপনি এখানে পাবেন। নিউতে আসলে নতুন কোন কোন জিনিস অ্যাড হচ্ছে সেটা দেখতে পারবেন। আচ্ছা, এগুলো না দেখাই, আমি সরাসরি আপনাকে যেগুলো আপনারা করতে পারবেন আপনি সেগুলো আমি দেখাই। এখানে দেখেন আপনি স্পোর্টস দেখতে পাচ্ছেন। স্পোর্টসে আসলে বুঝতে পারবেন বেশ ভালোভাবে। তো স্পোর্টস এখানে আসলে আপনি দেখতে পাচ্ছেন যে লাইভ চলতেছে, এই যে লাইভ, এগুলো কিন্তু খেলা, এই যে এই খেলাগুলো কিন্তু হচ্ছে বর্তমান লাইভ আছে যেগুলো দেখতে পাচ্ছেন। এই যে এগুলো কিন্তু আপনার লাইভ চলতেছে বর্তমান। তো এখানে কিন্তু আপনি বাজি লাগাতে পারবেন। তো বাজি লাগার জন্য এখানে আপনি দেখেন, আমি আপনার পার্সেন্ট হিসাব করে বোঝাচ্ছি যেন আপনি বুঝতে পারেন। তো এখানে দুইটা দল খেলা হচ্ছে, একটা হচ্ছে কী নাম, বন্দর, আর একটা হচ্ছে ঝ্যাং। আচ্ছা যাই হোক, ঝ্যাং আর বন্দর যাই হোক, এখানে দেখেন বন্দর যেটা আছে সেটা হচ্ছে আপনার 48%। আমি পার্সেন্টই দিয়ে আপনাকে বোঝাচ্ছি, এটা যদিও আছে, তো এটা শেয়ার আর কি। তো আমি আপনাকে দেখাই, 51 হয়ে গেলো, এটা কিন্তু 49 হয়ে গেলো দেখেন। তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পারবেন, আর একটু ডিটেলসে ভালোভাবে বুঝতে পারবেন। তো এই যে দেখেন, এখানে আপনারা কে জিতবে মনে হয়, যদি মনে হয় আপনার ইনি জিতবে তাহলে আপনি এখানে ক্লিক করে আপনার যদি $1 দেন তাহলে কিন্তু আপনি $1 কত ডলার পাবেন সেটা নিচে শো হবে। দেখেন $1 $2 পাবেন যদি এই দলটা জিতে। আর যদি হারে যায় তাহলে কিন্তু আপনার পুরো $1 চলে যাবে। আবার যদি আপনি এই পাশে দেন তাহলে আবার দেখতে পারবেন যে এটাও আর যদি জিতে $1 $1.83 দিবে। তো এটা হচ্ছে পার্সেন্টের উপর কিন্তু নির্ভর করে, যেটা পার্সেন্টে বেশি থাকবে যে পাশে, ও পাশে জেতার সম্ভাবনা অনেক বেশি থাকে। কিন্তু খেলা, মানে এক কথায় খেলা হচ্ছে গোলগুলির জিনিস, খেলাধুলার জিনিস যেগুলো, সেগুলো বলা যাবে না কে জিতে কে হারে। তো 48% যেটা আছে সেটাতে কিন্তু আপনার অল্প ডলারে বেশি পাবেন, আর যেটা বেশি পার্সেন্টই থাকে সেখানে কিন্তু ডলার দিবেন ঠিকই, কিন্তু বেশি প্রফিট আসবে না ওখান থেকে। বেশি প্রফিট আসবে অল্পতে, কিন্তু এটা রিস্ক বেশি, এটাতে আপনার উইন হওয়ার সম্ভাবনাও সবচেয়ে বেশি কম থাকে, যেটা পার্সেন্টই কম থাকে। এখানে আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাই দিই। তো এটা আপনার ফুটবল না, যেটা ফুটবল হলে আপনি ভালোভাবে বুঝতে পারতেন। আমি একটু ফুটবল ম্যাচ দেখি যদি চলতেছে। আচ্ছা, চলার লাগবে এরকম না। আচ্ছা, এই যে এটা দেখেন, মনে করেন এখানে দুইটা দল খেলা চলতেছে, আপনি একটাতে নিবেন। এই যে দেখেন এপাশে এটা পার্সেন্টই বেশি আছে, এর জেতার সম্ভাবনা অনেক বেশি। তো এই যে দেখেন 5%, আর আপনার কি বলে 83%, যদিও এখনও কোনো গোল এক পাশও হয় নাই, তারপরেও কিন্তু পার্সেন্টিটা অনেক বেশি। গোল হলে হইতেও পারে, বোঝা যায় না, আপডেট হয় নাই হয়তো, কারণ এত কম বেশি পার্সেন্টই হওয়ার কথা না, যদিও দুর্বল টিম হয় তারপরেও। তো যাই হোক, ওটা পরের ব্যাপার। এখন কথা হচ্ছে এখানে আপনি এটাতে দিলে জিততে পারেন, এটাতে দিলেও জিততে পারেন, এটাতে দিলেও জিততে পারবেন। এক কথায় ম্যাচ যদি ড্র হয়ে যায় তাহলে আপনি এখানে বাজি লাগাতে পারেন যে আপনার কি মনে হয় ম্যাচটা ড্র হবে। ড্র হলে
আপনি ইয়েসে ক্লিক করে আপনি এখানে কিন্তু এই যে মনে করেন $5 দিয়ে $34 পেয়ে যাবে। মনে করেন আমি যদি মনে করি যে ম্যাচটা ড্র হবে, তাহলে আবার আমি যদি মনে করি যে না এটা ম্যাচ ড্র হবে না, দুই দলের যে কেউ একজন কিন্তু জিতবেই, তো আমি কিন্তু এটাতেও বাজি লাগাতে পারবো। তো $5 পাবেন মাত্র 66 সেন্ট, $5 66 সেন্ট, মানে 66 সেন্ট বেশি লাভ হবে না আপনার এখানে, কারণ এটা একজন তো হার জিত হবে, এটার জন্য একটু প্রফিট কম। এখন এই দুইটার ভিতর আপনি যদি ইয়া করেন, পার্সেন্ট হার জিত করেন, তাহলে আপনার কিন্তু কী বলে লাভ লস আসবে। আরেকটু নিচে যদি আসেন, আমি আপনাকে আরেকটা জিনিস বোঝাই, সেটা হচ্ছে যে বোথ টিম স্কোর, মানে বুথ টিম স্কোর মানে দুইটা টিম, এই যে দুইটা টিম কিন্তু এখানে খেলতেছে, এই দুইটা টিমেই গোল করবে। যদি মনে হয় আপনার দুইটা টিমেই গোল করবে, তাহলে আপনি এখানে এসেও কিন্তু বাজি লাগাতে পারেন, যে মনে করেন দুইটা টিমে গোল করবে, আমি $5 দিলাম, $5 $6 পাবো। এখন মনে করেন 10 মিনিট খেলা হইলো বা 20 মিনিট খেলা হইলো, 20 মিনিটে আপনার এই দল একটা গোল করছে, এই দলও একটা গোল করছে, আপনি কিন্তু উইন হয়ে যাবেন। আপনার 20 মিনিটে আপনি যতগুলো ডলার দিয়েছিলেন সেগুলো পেয়ে যাবেন। আবার যদি আপনার মনে হয় যে ফুল ম্যাচ শেষ হয়ে যাবে, শুধুমাত্র একটা দল গোল করবে, আরেকটা দল গোল করতে পারবে না, তো 0-1 গোলে ম্যাচ হার জিত হবে, তাহলে আপনি নোতে ক্লিক করেও কিন্তু এখানেও কিন্তু আপনি প্রফিট করতে পারবেন। এক কথায় এখানে প্রফিট করার বহুত সিস্টেম, অনেক কিছু করা যায় এখানে। এটা হচ্ছে আপনার খেলাধুলার মানে স্পোর্টসের যে সিস্টেমটা সেটা। এখন যদি আপনি এখানে ক্রিপ্টো আরেকটা জিনিস আছে, ক্রিপ্টোতে ক্লিক করেন, এই যে ক্রিপ্টোতে ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে আপনার এখানেও কিন্তু অনেক কিছু দেওয়া আছে। আমি একটু আপনাকে বোঝাই, ভিডিও বড় হোক সমস্যা নেই, কিন্তু বোঝাই আমি আপনার। এখানে দেখেন বিটকয়েন, মনে করেন 5 মে, বিটকয়েন 5 মে আপনার প্রাইসটা কীরকম হতে পারে, প্রাইসটা কোথায় যাবে, 66,000 যাবে, 68,000 যাবে, আরও আছে এখানে। আপনি যদি ক্লিক করেন তাহলে আরও ভিতরে আপনি দেখতে পারবেন, আরও অপশন আছে এখানে। এই যে দেখেন এখানে কিন্তু টাইম কাউন্ট হচ্ছে, যে আজকের দিন এটা কিন্তু 3 ঘন্টা 53 মিনিটের ভিতর আপনার কি মনে হয় যে বিটকয়েন কত দূর যাবে, এক কথায় প্রাইস এখানে আসতে পারে, বা এখানে না আরও এখানে নিচেও যাইতে পারে, উপরেও যাইতে পারে, আপনার কোনটা মনে হয় কোথায় যাবে, তো আপনি সেটার উপর কিন্তু বাজি লাগাতে পারেন, পার্সেন্টই লাগাতে পারেন। যদি আপনার মনে হয় যে না 3 ঘন্টার পর ভিতর আপনার $80 থাকবে না, তাহলে আপনি কিন্তু নোতে ক্লিক করে আপনি কিন্তু এখানে যে $1 আপনি $7 পাবেন। যদি না যায় 3 ঘন্টা পর, $1 8 ঘন্টা পাবেন। আর যদি চলে যায় তাহলে $1 আপনার চলে যাবে। আর যদি আপনার মনে হয় যাবে, এখানে কিন্তু 90% আছে, দেখেন এই যে 90% থাকার কারণে এখানে $1 আপনি কিন্তু বেশি প্রফিট পাবেন না, যে $1 1 সেন্ট পাবেন মাত্র। যদি পার্সেন্টই 50 বা 40 70 80 এরকম হইতো, তাহলে আপনারা পার্সেন্টটা অনেক বেশি হইতো। তো এখানে দেখেন মনে করেন 82-তে নো অনেকগুলোই দিচ্ছে, 82 যাবে না। তো এখন যদি আপনি 82-তে ইয়েস করেন, তাহলে কিন্তু $1 অনেক পাবেন। এই যে দেখেন, আপনার যদি মনে হয় যে না 3 ঘন্টা 4 ঘন্টার পর $82 আপ হয়ে যাবে, বা $82-তেই যাবে, $82,000, এটা এক কথায় আমি 82 বলতেছি আপনার শুধুমাত্র বোঝার জন্য। তো 82-তে যাবে, তাহলে আপনি কিন্তু এখানে যতগুলো লাগাবেন সবগুলো পেয়ে যাবেন। এরা যারা লাগাইছে তারা লস হয়ে যাবে, এই হচ্ছে বিষয়। এক কথায় আমাদের মতো মানুষেরই লাভ, আবার আমাদের মতো মানুষেরই লস। এক কথায় এটা জুয়া প্ল্যাটফর্ম, এখানে আপনাকে জুয়া খেলা লাগবেই। তো এখানে আমি আপনার আমার মনে হচ্ছে কি এখানে আপনার বিটিসি কত আছে, আমি একটু দেখে আসি আপনার। তো এই যে দেখেন বিটিসি প্রাইস কিন্তু দেখেন আপনার কি বলে 81, যে 81,000 প্লাস আছে। তো এটা 82 যাইতেও পারে, বলা যায় না। 3 ঘন্টা পর এটা অলরেডি 81-90 গেছিল, 82 যাওয়ার জন্য আপনার যাওয়ার লাগবে অনেক দূর, এটা 82 যাবে না হয়তো। তো যাই হোক, আবার কি বলে 80 প্লাস থাকবে। তো 3 ঘন্টায় আপনার কি হইতে পারে সেটা আপনার এখানে ডিসাইড করা লাগবে। আচ্ছা, আপনাদের বোঝার জন্য আমি এটা একটা দেখাই আপনাকে। আমি একটু দেখলাম, মনে হচ্ছে আমার যে এটা 82 আপনার যাবে না। তো 82 যাবে না, তার জন্য কিন্তু নোতে যদি দেন আপনি, আমি যদি নোতে $10 দিই তাহলে পাবো $11। তো কী লাভ, $10 রিস্ক নেওয়ার, $1 জন্য $10 রিস্ক নেওয়া হচ্ছে, না নেওয়াই ভালো। তো 80 আপনার আসতে পারে, আবার নাও আসতে পারে মনে হচ্ছে। আচ্ছা, এটা আমি ট্রেড নিতে চাইছিলাম, নিব না, এটা খামাখা নিয়ে লাভ নেই, এটা রিস্ক মনে হচ্ছে। তো যাই হোক, এটা আমি আপনাকে বোঝার জন্য বললাম যে এভাবে এটা করার লাগে।
এটা গেলো একটা আপনার দেখেন এটা আপনার আজকের আবার আছে, ইথেরিয়ামও আছে, এখানে অনেক কিছুই আছে। আপনি যদি দেখেন অনেকগুলো টোকেন আছে, যেরকম আপনার সোলানাও আছে, যে সোলানা মে মাসে কত দূর যাবে, প্রাইস কী হইতে পারে, এক্সআরপি আছে। আচ্ছা, এগুলো হইলো আপনার ওই একই সিস্টেমে, জাস্ট টোকেন আলাদা আলাদা। এখানে আরেকটা দেখেন, আরেকটা বিষয়, সেটা হচ্ছে এটা হচ্ছে আপ আপ ডাউন বিষয় আর কি, যেটা আমি আপনাকে দেখাইলাম। আপ ডাউনে যদি ক্লিক করে এখন দেখেন আপনার এই যে আপ ডাউনও আছে, বিটকয়েন, ইথেরিয়াম। এখানে দেখেন যে 5 মিনিট, মানে 5 মিনিটের ভেতর বিটিসি কত দূর যাবে, কত দূর আসবে, এটাও করতে পারেন। আপনি 15 মিনিটেরও ট্রেড লাগাইতে পারেন, কতক্ষণ যাবে আসবে, আপনি 1 ঘন্টারও করতে পারেন। তো এটা যদি পিসিতে অন করেন তাহলে আমার জানার মধ্যে আপনি এটা আরও অনেক কিছু পাবেন। এই যে এখানে আছে ডেইলি আছে, উইকলি আছে, মান্থলি, ইয়ারলি, প্রি মার্কেট, মানে এক কথায় আপনি একদিনেরও ট্রেড করে লাগাইতে পারেন। 5 মিনিটের জন্যও করতে পারেন। আমি 5 মিনিটে যাই, আপনাদেরকে দেখাই। 5 মিনিটের জন্য আপনি ইথেরিয়াম, বিটকয়েন, সোলানা, এক্সআরপি সব কিছুতেই বাজি ধরতে পারেন। তো আমি বিটিসিতে আসলাম, আসে এখানে দেখেন তো এখানে প্রাইস আছে দেখেন 81,020, কোথায় 81,020.62। এই প্রাইসটা যদি 81,020.62 পার হইতে পারে আপনার মনে হয়, তাহলে আপনি এই পাশে বাজি লাগাবেন। আর যদি মনে হয় যে না 81.20-এ যাবে না, তাহলে আপনি ডাউনে আপনাকে লাগাইতে হবে। তো এখানে কিন্তু পার্সেন্টই দেখেন, অনেকে এখানে যারা ট্রেড করতেছে তারা ভাবতেছে যে এটা আপ হবে, তো এই কারণে আপে অনেকে ট্রেড লাগাইছে। তো যারা মনে করতেছে যে ডাউনে নাই, ডাউনে যাবে, তারা কিন্তু ডাউনে আসে এই যে বাজি লাগাইতে পারেন। তো ডাউনের পার্সেন্টই অনেক কম আছে, তাই $1 কিন্তু আপনি $8 পাবেন যদি ডাউন হয় তাহলে। আর যদি আপে দেন $1 কিন্তু কম পাবেন, কারণ ওখানে পার্সেন্টই অনেক বেশি বাইরে গেছে। তো এটা 2 মিনিট সময় আছে, 2 মিনিটের ভিতর আপ ডাউন যে কোনো কিছু এখানে হইতে পারে। এটা 5 মিনিটের ট্রেড, 5 মিনিটের ট্রেডে কোনো গ্যারান্টি নেই। তো আমি এখানে আপনাকে দেখাচ্ছি, দেখেন মনে করেন আমি $5 ডাউন দিলাম, $5 আপনার ডাউন দিচ্ছি, দেখেন $5 $34-36 দেখাচ্ছে। তো এটা কি হইতে পারে, এখানে আপনি একটু নিচে আসলে, এটা আপনার দেখার জন্য জাস্ট দিলাম, আমি এখন ক্লোজ করে দিব। একটু নিচে আসলে দেখতে পারবেন যে আপনার লাভ হচ্ছে না লস হচ্ছে। এটা যদিও আপনার ডাউন যাবে না, আমি আপনাকে দেখানোর জন্য এটা দিলাম। তো এই যে দেখেন লস হয়ে যাচ্ছে। আপনি যদি এখন মনে করেন যে না এটা আমার ডাউন হবে না, এটা আমার লস হয়ে যাচ্ছে, বা আমার যেতগুলো লস হচ্ছে আমি সেই লসেই এখন ব্যাক নিয়ে নিব, তাহলে আপনি কি করবেন, এখানে এসে ক্যাশ আউটে ক্লিক করে আপনি কিন্তু এখানে দেখতে পারবেন যে আপনি কতগুলো ব্যাক পাবেন যদি ব্যাক নেন। তো ক্যাশ আউটে ক্লিক করলে কিন্তু ক্যাশ আউট হয়ে যাবে। আবার আপনি যদি মনে করেন যে না আপনার এটা ডাউন যাইতে পারে, নিচে যাইতে পারে, তো তাহলে আপনি কিন্তু এখানে রেখে দিবেন, আপনার আর কোনো কিছু করা লাগবে না। একবারে যখন ট্রেড শেষ হয়ে যাবে তখন আপনার জাস্ট আপনার পোর্টফোলিওতে চলে আসবেন, এখানে আসে দেখতে পারবেন এখানে ক্লেম অপশন আসছে, ক্লেম করে নেবেন। সাথে সাথে আসবে না, একটু পরে আসবে ক্লেম অপশনটা, এই আর কি। তো এখানে দেখেন $1 কিন্তু আমার আবার চলে আসছে। আমি যদি এখানে ব্যাক করি, ব্যাক করে নিতে পারবো। তো এটা দিচ্ছি, চলে গেছে, চলে যাক। এটা কিন্তু ডাউনও হইতে পারে, বলা যায় না। এটা ডাউন অলরেডি মারে দিয়েছিল, তো যাই হোক এটা আপ হয়ে গেছে আবার। এটা হিসাব বাদ দেন, এটা হচ্ছে আপ ডাউন, এটা হচ্ছে এরকমই ট্রেড, এইভাবে ট্রেড করার লাগে। যদি ডাউন যাইতো তাহলে কিন্তু $5 আমি $41 পাই যাইতাম। এখন কিন্তু এটা যাবে না মনে হয়, এটা আর সম্ভব না, সম্ভব না এরকম না, সম্ভব। এখানে ট্রেডের কথা বলা যায় না, কি হইতে পারে না হইতে পারে, ওটা হইলে পরে দেখা যাবে, না হইলে সমস্যা নেই। তো এই গেল আপনার ট্রেড, আপনার হচ্ছে ক্রিপ্টো ট্রেড। এখানে স্পোর্টস হচ্ছে একই জিনিস। তারপর আপনার পলিটিক্স, এক কথায় যে পলিটিক্স আছে, পলিটিক্স হচ্ছে আপনার আমি দেখাই দিই আপনার, এই যে ইরান এয়ার সব ক্লোজ করবে কি করবে না এইসব নিয়ে, ডেমোক্রেটিক প্রেসিডেন্সিয়াল নমিনেট, মানে এক কথায় ইলেকশন হচ্ছে, যে ইলেকশনগুলো পাবেন। আপনার ইলন মাস্ক কতদিন মানে এক কথায় 28শে মে এর ভিতর কতগুলো টুইট করতে পারে আপনার মনে হয়, এগুলোর উপর আপনি করতে পারেন ট্রেড। এই সব মানে এক কথায় সব জায়গায় বাজি, এখানে আপনি স্পোর্টসে আসলেও বাজি, পলিটিক্সে গেলেও বাজি, আপনার এখানে আরও বেশ কয়েকটা আছে, এইগুলো আপনি দেখে নিন একটা একটা করে। এখন আসেন আমি আপনাদেরকে দেখাই যে যদি কোনো বাজি আপনি জিতে যান তাহলে কি করবেন। কোনো বাজি জিতে গেলে আপনি এই পাশে ডান পাশে চলে আসবেন। ডান পাশে আসার পর আপনাকে এখানে দেখতে পারবেন যে আপনি যদি বাজিটা লাগান সেটা আপনি এখানে শো করবে, এখানে দেখতে পারবেন যে আপনার লাভ লস কী হচ্ছে না হচ্ছে, আপনার ট্রেডগুলো এখানে শো হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কয়েকটা ট্রেড যেগুলো শো হচ্ছে। তো
একটু আগে আমি যেটা ট্রেড করলাম ওটা কিন্তু এটাতে আপনি যদি এখন ক্লিক করি বা এখানে ক্লিক করে সেলে ক্লিক করি, তাহলে কিন্তু এখানে আমি দেখতে পারবো যে আমার ব্যালেন্স জিরো। তার মানে এটা আমি হেরে গেছি। এটা একটু পর কিন্তু চলে যাবে, অটোমেটিক এটা চলে যাবে এই জিনিসটা। তো যেগুলো আপনার রানিং আছে, যেরকম মনে করেন যে মিস্টার বিসের এটা আমি যদি এখন সেল করতে চাই, তাহলে কিন্তু আমি এটা সেল করতে পারবো। তো এটা আমার অলরেডি প্রফিটে আছে $12 মতো না কত জানি, এরকমই হবে। তো এইভাবে আপনি কিন্তু প্রফিটও করতে পারবেন, আপনার ট্রেডগুলো দেখতে পারবেন। ওপেন অর্ডার, এই যে ওপেন অর্ডারে গেলে আপনার লিকুইডেশন কী দেওয়া আছে সেটা আপনি দেখতে পারবেন। এটাই হচ্ছে কথা। আর হিস্টোরিতে গেলে তো আপনি দেখতে পারবেন যে আপনার লাভ লস কত দিনে করেছেন, সেগুলো দেখা যাবে। এই হচ্ছে বিষয়। আপনার আপনার ক্লেমের যে বিষয়টা সেটা আরেকবার বলে নিই। মনে করেন আপনি এই প্রফিটটা আপনি নিয়ে নেবেন, তো এখান থেকে ক্লিক করে সেল করে দিলে হয়ে যাবে। অথবা আপনি যদি এটা সময় শেষ হয়ে যায়, আপনি জিতে গেছেন, তাহলে এখানে অটোমেটিক ক্লেম অপশন চলে আসবে, তো ক্লেম করে নেবেন। এভাবে ক্লেম করা যায়। তারপর এখন আমি আপনাদেরকে দেখাই যেটা এলপি রেওয়ার্ডের সিস্টেমটা। এলপির জন্য আপনাকে জাস্ট এখানে ক্লিক করা লাগবে। এখানে ক্লিক করার পর রেওয়ার্ড যে অপশন, এখানে চলে আসবেন। এখানে আসলে আপনি দেখতে পারবেন যে আপনার ডেইলি ইনকাম হচ্ছে এখানে। এমনি ইনকাম হবে না, এখানে আপনার এলপি যারা দিবে তাদেরই শুধুমাত্র ইনকাম হবে। যারা এলপি দিতে পারবেন না তাদের কিন্তু ইনকাম হবে না। আর এই এলপির বিষয়টা এই এয়ারড্রপটার জন্য অনেক অনেক বড় ইম্পর্টেন্ট। এই এলপি এয়ারড্রপটার জন্য এটা পলি মার্কেট এয়ারড্রপের জন্য এই এলপির যে বিষয়টা এটা খুবই ইম্পর্টেন্ট। এই এলপিটা কিন্তু অনেকেই দিতে পারে না, অনেকে কিন্তু দেয় না। তো আমিও ফুল 100% শিওরভাবে বলতে পারতেছি না কেমনে কী করার লাগে। তো যতটুকু জানি আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখেন একটা শেয়ার কিন্তু আমার অন আছে। তো আমি কিন্তু 3টা শেয়ার অন করেছিলাম। 3টার ভিতর 2টা কিন্তু আমার ফিল হয়ে গেছে। এক কথায় ফিল হয়ে যাওয়ার কারণে এখানে কিন্তু আমার আরও আর্নিং হয়েছিল। 0.02 না 4 আরও হয়েছিল। ওগুলো কিন্তু যখন এগুলো ফিল হয়ে গেল, তখন কিন্তু আমার এখান থেকে ডলারটাকে আবার কেটে নিল। মানে এক কথায় এখানে যে আর্নিংটা হয়েছিল সেটা চলে গেছে। তো এখানে কিন্তু অটোমেটিক ডেইলি আর্ন হবে যদি আপনার এটা ফিল না হয়ে যায়। তো এখানে আপনাকে এক কথায় কি বলে আপনার লিমিট অর্ডার লাগাই দিলে আপনার অটোমেটিক এটা এলপি অ্যাড হয়ে যায়। এটাকে এলপি বলে, মানে লিমিট ট্রেডটাকেই। তো এখানে দেখেন আমি কিন্তু কালকে এটা অ্যাড করেছিলাম, মনে হয় কালকে না আজকে সকালে নামাজ পড়ার পর। তো এখানে এটা অ্যাড করার পর এটা আর্ন হয়েছে। তো আরও এটা যখন সময় যাবে, যদি এটা ফিল না হয়, তাহলে কিন্তু এটা আমার কি বলে আর্ন হইতে থাকবে। এখানে কিন্তু অটোমেটিক আর্ন হবে। যখন আপনার মনে হবে এখানে আপনার $10 বা $1 আর্ন হয়ে গেছে, তখন আপনি এটা ক্যান্সেল করে দিলে আপনার যে ডলারটা দিয়ে আপনি এটা অ্যাড করেছেন সেই ডলারটা ব্যাক পাবেন। তার সাথে এখানে যে আর্নিং হবে সেটাও পেয়ে যাবেন। এবং এখানে থেকে আপনি আবার এলপি যে অ্যাড্রপ হইলো, এই এলপিটাও অ্যাড হয়ে গেল, এখানেও হবে। এখন দেখেন আরেকটা বিষয় বলি আপনাদেরকে। আমি যতটা বুঝলাম আর কি কালকে থেকে, এখানে যে 3টা ছিল 3টার ভিতর 2টা কিন্তু ফিল হয়ে গেছে। যেগুলো ফিল হয়ে গেছিলো সেগুলো এখন যদি দেখেন, আমার ফিল হয় একটা, আমি ক্যান্সেল করে দিয়েছি। ওটাতে আমার $5 মতো লস হয়েছিল এখানে আসার পর। তো সেটা আমি $5 লসেই আমি ছেড়ে দিয়েছি। এখন আরেকটা যেটা ছিল 2টার ভিতর, এটা হচ্ছে কিন্তু এটাতে দেখেন এটা কিন্তু আমার আবার প্রফিট হয়ে গেছে। তো লস হয় নাই, ওখানে লস হলে এখানে লাভ হয়ে গেছে। এই হচ্ছে বিষয়। এলপির যে ডলারটা ছিল সেটা তো ওখানে আর নাই, মানে কোথায় অর্ডারে আর নাই, অর্ডার থেকে কেটে গেছে, মানে এখানে চলে আসতেছে। তাহলে আপনার লস তো আর কথাই না। এক কথায় আপনি যদি ভালোভাবে ট্রেডটা করেন, ওখানে আপনার এলপিটা যদি ফিল হয়ে যায়, তাহলে এদিক কিন্তু আপনার প্রফিট হয়ে যাবে। মানে এক কথায় এটা কিন্তু আপনাকে ভালোভাবে করতে হবে। আর যদি আপনি আবার ভালোভাবে না করেন, এলপিটা ওখানে ফিল হয়ে যায়, তাহলে কিন্তু আপনার ডলার এখান থেকে কেটে নিতেও পারে। তো এই ডলার কেটে নিলে চলে গেল, আর কি করার, কিছু করার নেই। ডলার কেটে নিলে খতম। এলপির বিষয় তো বুঝতে পারতেছেন, একটু সিরিয়াস। তো এখন আসেন এলপি কীভাবে দিবেন আমি আপনাকে দেখাই। এলপির জন্য এখানে আসবেন। এখানে আসার পর নিচে এখানে দেখতে পারবেন অনেকগুলো আছে। তো এখানে আরেকটা বিষয় ছিল যেটা পিসিতে ভালোভাবে বোঝা যায়। আচ্ছা, এই দেখেন আমি আপনাকে দেখাই। মনে করেন আমি অলে আসলাম, এখানে অলে আসে এখানে একটু দেখে নেবেন। এটা 1000, 200, 500 যেগুলো আছে ওটাতে দিবেন, এবং ম্যাক্স স্পেড যে €5 আছে এটা দেখবেন।
এটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার এলপির যে রেওয়ার্ডটা আর্নিংটা হয়। তো এখানে আমি ক্লিক করলাম, এখানে ক্লিক করলে এটা 7 ঘন্টা সময় আছে, বেশি সময়ও নাই। তো তারপর আমি দেখি এটা লিমিট অর্ডার যখন করব আমি বাই শেয়ার স্প্লিট শেয়ার, বাই শেয়ারে যাব। তো এই হচ্ছে বিষয়, বাই মনে করেন এটা আমি ডাউন দিব, এটা ডাউনে যাওয়ার সম্ভাবনা খুবই কম। তো তার জন্য আমি ডাউনে যাব, ডাউনে যায় এখানে 19 আছে, আমি এটা আরও কম দিব যাতে ফিল না হয় আর কি, এক কথায় 19। তো আমি এটা 11 দিলাম, 11 দিয়ে শেয়ার মানে কত ডলারের করব, 40 যদি দিই, দেখেন $40 $4 কিন্তু আমার প্রফিট আসবে। তো আমি জাস্ট এটা প্লেস অর্ডার করে দিলাম। এটা কিন্তু আমি লিমিট অর্ডার দিলাম আর কি, লিমিট অর্ডার এক কথায় লিমিট। তো এই যে অর্ডারে যদি যাই তাহলে দেখতে পারবেন যে এটা কিন্তু আমার এটা এখানে কিন্তু আমার শেয়ার বাই হবে এক কথায়, কতগুলো শেয়ার আমি কিনে নিলাম সেটা এখানে যদি ফিল হয়ে যায়, যদি আমার ওই যে কি বলে 9 না 11 দিলাম, 11 সেন্টে যদি কেউ বিক্রি করে তাহলে আমার বাই হবে, আর 11 এসে বিক্রি এটা করবে না মনে হয়। তো যদি না হয় তাহলে আপনি এখন আমি এখন আপনাকে দেখাচ্ছি, এই যে রেওয়ার্ডে যায় এখানে দেখতে পারবেন যে ওপেন অর্ডার, এই যে অর্ডারটা এখানে ওপেন হয়ে গেছে, আগের ছিল একটা এখনকার একটা। তো এই হচ্ছে বিষয়টা, কিন্তু এলপি এর হয়ে গেল, এটাই এলপি। এখন এটা যদি ফিল হয়ে যায়, এটা ফিল হয়ে গেলে আপনি দেখতে পারবেন যে আপনার এখানে চলে আসবে, যে এখানে এখানে আসে যদি দেখেন যে আপনার লাভ হচ্ছে না লস হচ্ছে, যদি বেশি লস হয়ে যায় আপনি ক্যান্সেল করে নিতে পারেন, আর যদি মনে হয় আপনার জন্য লাভ হবে তাহলে আপনি আমার এটার মতো রেখে দিয়েও কিন্তু ট্রেড করতে পারেন। আর যদি আপনার ফিল না হয়, ওভাবেই থাকে যায়, তাহলে আপনি ওভাবে রেখে দিবেন, এভাবে রেখে দিলে আপনার এখানে অটোমেটিক আপনার রেওয়ার্ড আর্নিং হবে। তো এখানে রেওয়ার্ড আর্নিংয়ের চেয়ে কোথায় এটা যে এলপি অ্যাড হয়ে গেল, এটাই আপনার অ্যাডটুকুর জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। তো এই হচ্ছে বিষয় আর কি, এলপির বিষয়টা আমিও তেমন খুব ভালোভাবে বুঝি না, যতটুকু আমি দেখলাম কালকে পরশু দিন, তো এতটুকুই আমি বুঝতে পেরেছি। তো এটাই আর কি, এভাবে এলপির বিষয়টা, এলপি এভাবেই দেওয়া যায়। এই গেল এলপি, আর কি আছে, আর তো কিছু নাই, এভাবে ট্রেড করার লাগে আর আর আপনারা বলেন যে সিগন্যালের জন্য, তো এটা সিগন্যাল কোনো কিছুই নাই। এখানে যারা সময় দিবে সময় দিয়ে দেখবে কোনো কিছু বিষয় যে কি হয় না হয়। আর স্পোর্টসের যে বিষয়টা, আপনি স্পোর্টসে তো অনেকগুলো খেলা আছে যেগুলো আপনার ভালো টিম এবং দুর্বল টিম খেলা হয়, তো ওটাতে কিন্তু বোঝা যায় যে কোন টিম জিতবে কোন টিম হারবে। তো ওই টিমটাই আপনি ওই দিনেই শুধুমাত্র ওই খেলাটায় $10-15 আপনি বাজি লাগাতে পারেন, যেরকম এরকম খেলাই দেখতে পাচ্তেছি না, এখানে একটা আছে যদিও, এটা আপনার আর্সেনাল আর অ্যাটলেটিকো দুইটা একদম হার্ড টিম, এটা কে জিতবে বলার সম্ভাবনা খুবই কম। তো এই যে দেখেন এখানে কিন্তু আর্সেনাল আছে আপনার 60%, এটা কিন্তু খেলা কোন দিন হবে, এই যে 6 ঘন্টা পর এই খেলাটা কিন্তু শুরু হয়ে যাবে। তো আমি আপনাকে একটু দেখাই, এই খেলায় আমি দিলাম, এই যে দেখেন বোথ টিম স্কোর করবে, মানে দুই টিমেই কিন্তু এখানে গোল করবে, আমি শিওর এটা 50, এই যে $51 দিলাম, আমি $51 দিলাম, বোথ টিম $100 পাবো যদি দুইটা টিমে একটা একটা করে গোল দিয়ে দেয় তাহলে। এটা আমার একটা বাজি, কিন্তু এই একটা খেলার উপরে আরও বাজি লাগা যাবে, দেখেন আপনি স্পারেট আর এই টোটাল এই বিষয় দুটো আমি বুঝতেছি না ঠিকঠাক, তাই আমি আপনাদেরকে ওটা দেখাচ্ছিও না। আর এখানে আপনার অ্যাটলেটিকো মাদ্রিদ কিন্তু খারাপ টিম না, যদিও 17% আছে, আমি এখানে এটা ক্যান্সেল করে দিব, এখানে দেব কারণ আছে, এখানে আমি কেন দিব আমি আপনাকে দেখাই। অল্প ডলারে কিন্তু এখানে বেশি ডলার পাওয়ার সম্ভাবনা আছে, এই যে দেখেন
এখানে দেখেন আর্সেনাল কিন্তু $50 79 পাবেন। আর্সেনাল যে জিতবে এরকম কোনো কিছুই না, নাও জিততে পারে। অ্যাথলেটিকো মাদ্রিদও ভালো টিম। তো এখানে যদি $50 দিই তাহলে দেখতে পারবেন যে $286 পাবো। তো আমি অ্যাথলেটিকো মাদ্রিদে $50 দিয়ে দিলাম। আচ্ছা, আপনার লাভ লসটা দেখার জন্য, মানে কতগুলো ভলিউম হইলো সেটা দেখার জন্য লিডার বোর্ডে আসবেন। এটা তো মনে হয় আমি আপনাকে দেখাইলাম। তো তারপর আরেকবার বলে দিই, এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে আপনার আজকে কতগুলা হইলো, কালকে এবং সারা জীবনে কতগুলা করেছেন না করেছেন, ওলে ক্লিক করলে দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এইখানে ক্লিক করবেন প্রফিট আর লস, এখানে দেখতে পারবেন ভলিউম লেখা আছে, এই ভলিউম ক্লিক করবেন। ক্লিক করলে আপনি কত ডলার ভলিউম করেছেন সেটা কিন্তু এখানে শো হবে। এই এখানে অল করে দিবেন, যে এখানে অল করে দিবেন। এখানে আপনার ভলিউমে ক্লিক করবেন, তারপর নিচে দেখতে পাবেন, দেখেন আমার 71,072 ভলিউম হয়েছে। আমার র্যাঙ্কিং হচ্ছে যে দেখেন 1,72,788 নাম্বারে আমি আছি পলি মার্কেটের। আর এখানে অনেকে ট্রেড করে। এখন আমি আপনাদেরকে একটা বিষয়, যেটা একদম খুবই ভালো একটা বিষয়, সেটা হচ্ছে আপনারা যারা নিরাপদে ট্রেড করতে যাচ্ছেন এই বিষয়গুলো দেখেন। এখানে আসবেন, লিডার বোর্ডে চলে আসবেন। লিডার বোর্ডে আসলে আপনি কিন্তু এখানে দেখতে পাবেন যে এখানে অনেক মানুষ আছে যেগুলো ট্রেড করতেছে এবং 1 নম্বর 2 নম্বরে আছে। যেরকম এই যে 1 নম্বরে আছে ইনি আপনি কিন্তু ওনাকে ফলো করতে পারেন। এই যে একে কিন্তু ফলো করতে পারেন। একে ফলো করার জন্য জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেখতে পাবেন যে কতগুলো লাভ লস কি কতগুলো ট্রেড করছে না করছে সব দেখা যাবে। একটু নিচে আসবেন, নিচে আসলে দেখতে পারবেন যে উনি বর্তমান কোন ট্রেডগুলো এই যে ওপেন আছে। দেখেন অ্যাথলেটিকো মাদ্রিদ কিন্তু যে খেলাটা, ইনি কিন্তু দেখেন এটা অনেক আগে এটা ট্রেডটা করেছিল এই যে, এবং ওনার অলরেডি প্রফিট আছে। দেখেন এই যে দেখেন $47 ওনার প্রফিট আছে। উনিও এই যে অ্যাথলেটিকো মাদ্রিদ উইন নিচে দেখেন, আমি যেরকম আপনাদেরকে দেখাইলাম ঠিক সেম টু সেম উনিও করছে। এবং অলরেডি ইনি আরও অনেক আগে করছিল ওই জন্য, এবং অনেক ডলার দিয়ে করছে ওই জন্য কিন্তু ইনি অলরেডি $47 প্রফিট দেখাচ্ছে ওনার। সরি, ব্যাক করে দিলাম একবারে। তো এইভাবে আপনি কিন্তু এদেরকেও ফলো করে কিন্তু আপনি ট্রেড করতে পারেন। এখানে আপনি পজিশন, আগের পজিশন বা বর্তমান পজিশন কী আছে ওগুলো দেখতে পারবেন। অ্যাক্টিভে ক্লিক করলে বর্তমান ওনার অ্যাক্টিভ কোন কোন পজিশন আছে সেগুলো আপনি এখানে দেখতে পারবেন যে উনি এগুলো করতেছে। তো আপনিও কিন্তু এগুলো এইভাবে ট্রেড করতে পারেন, মানে এক কথায় ফলো করে করে কিন্তু ট্রেড করতে পারবেন। এই হচ্ছে বিষয়। যে স্প্রেড যে শেয়ারটা সেটা এখানে দেখেন, ইনি কিন্তু স্পিড শেয়ার করছে। আমি কিন্তু এটা আপনাকে বললাম যে আমি এটা বুঝি না, উনি এটা বুঝে উনি করছিল যে স্পিড শেয়ারে যে জিনিসটা কী হবে না হবে 1.5 প্লাস, এটা বুঝি না আমি, এটা আপনাকে আর কি বলবো। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। আপনারা এভাবে এখানে ট্রেড করতে পারেন, যদি ভালো লাগে করবেন, আর যদি ভালো না লাগে আপনি স্কিপ করতে পারেন। এখানে যা করবেন, যাহা কিছু করেন, সব কিছু আপনার নিজের ব্যক্তিগত ডলার দিয়ে করার লাগবে। এবং এখানে আমি সাজেস্ট করব আপনাদেরকে, আপনার যদি এই যে অ্যাড্রপে আছেন, আপনি অনেক পুরাতন, আপনার অ্যাড্রপ থেকে ইনকাম হয়েছে $50, $100, $200, যেগুলো আপনার চলে গেলেও আপনার লস নাই, মানে কোনো ক্ষতি হবে না, তাহলে আপনি এখানে আসেন, ট্রেড করেন। আর যদি আপনার মনে হয় যে না আপনি জমি জামা বাড়িঘর গাড়ি টাড়ি বিক্রি করে এগুলো করবেন, এয়ারড্রপ তো পাবেনই, ওখান থেকে আবার কিনে নেবেন, এই চিন্তা ভাবনা করে যদি কাজ করেন তাহলে কিন্তু একদম মরে যাবেন। আপনার এখানেও লস হয়ে যাবে এবং আপনার পরবর্তীতে এয়ারড্রপ এলিজিবল হবেন কিনা সেটারও কোনো গ্যারান্টি নাই, ওখানেও আপনার কিন্তু লস হয়ে যাইতে পারে। তো এক কথায় লস করা যাবে না। তো লস হইলেও যেটা লস হবে সেটার জন্য আপনার মানে খুবই বেশি লস না হয়, মানে এক্সট্রা ডলারটা লস হয়ে যাক, যেরকম চা পান বিড়ি খাইতে যাই আমরা টাকা চলে যায়, ওই টাকাগুলাই আপনি এখানে কাজ করবেন। এই হচ্ছে বিষয়, আর কোনো কিছু নাই, এটা বোঝার মতো। পলি মার্কেটে এগুলোই করতে থাকেন যদি ভালো লাগে, আর ভালো না লাগলে স্কিপ করতে পারেন। এখানে ভালো লাগার মতো কোনো কিছুই নাই, এখানে পুরো প্ল্যাটফর্মটাই হচ্ছে আপনার বাজি প্ল্যাটফর্ম। যদি পারেন তাহলে ইনকাম হবে, আর যদি না পারেন তাহলে চলে যাবে। তো ভালো থাকবেন, পাশে থাকেন। কারো কোনো সমস্যা হইলেও অবশ্যই কমেন্ট করবেন, টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন।
টেলিগ্রামে আপডেট দিই, সমস্ত আপডেট টেলিগ্রামেই পাবেন। আর যতটা পারি এখন অ্যাক্টিভ থাকার চেষ্টা করতেছি, আরও থাকবো সামনে। তো এই হচ্ছে বিষয়। এয়ারড্রপ আবার আগের মতো কাজ করবে, এয়ারড্রপ আগের মতো চলে আসছে, সামনে আরও ভালো ভালো এয়ারড্রপ আরও শেয়ার করা হবে। তো টেলিগ্রামে থাকবেন, পাশে থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।